আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে দর্শক বন্ধু, আমরা খুব সুন্দর একটি গানের মধ্যে দিয়ে আমরা আজকের এই প্রোগ্রামে ঢুকলাম। আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত। আমি সিনিয়র সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। আজকে পুজোর আনন্দে আমরা অষ্টমী পুজোর আড্ডায় রয়েছি। আমাদের আজকে থিম মা এসেছে ঘরে।
প্রথমে যে গানটি দিয়ে আমরা ঢুকলাম, আমাদের খুব পরিচিত প্রিয় শিল্পী, একজন দক্ষ পুলিশ অফিসার, তার আজকের আসরে এবং বিশিষ্ট শিল্পী মুকুন্দ চক্রবর্তীর গানের মধ্য দিয়ে। মুকুন্দবাবু, আপনাকে হাই নিউজের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর গান পরিবেশন করার জন্য। আপনাদের সকলকেও আমার ধন্যবাদ। আজকে মহাষ্টমীর শুভ লগ্নে প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই গান, যেটি এই অ্যালবাম অনেক দিন আগেই, আমরা যখন ছোট ছিলাম তখন শ্রী সনত সিংহ মহাশয় বাবুরাম সাপুড়ে বলে একটি অ্যালবাম উনি বার করেছিলেন। বাহ! সেই বাবুরাম সাপুড়ে অ্যালবাম থেকে সংগ্রহ করা আমার এই গান বাচ্চাদের উদ্দেশ্যে আজকে গাওয়া। আজকের পুজোর দিনে তো বাচ্চারা বেশি আনন্দ করবে, এবং আপনার এই গান শুনছে যারা, সকলে কিন্তু, আমি নিজেও একটু নাচছিলাম, আমার মনের ভিতরে একটা নৃত্য কাজ করছিল। তো পুজোর দিনে সকলেই নিশ্চয়ই এই গানটি শুনে নাচবে, আমার গভীর বিশ্বাস। তো এই যে অষ্টমী পুজোয় আমরা সবাই কিন্তু কম বেশি আনন্দের মধ্যে রয়েছি। মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করছি, আমরা প্রত্যক্ষ করছি মানুষের স্বতঃস্ফূর্ত এই যে আনন্দের স্রোত, মানুষ লিপ্ত আছে এই আনন্দে। মায়ের কাছে আমাদের চাওয়ার অনেক আছে। আপনি কি চাইবেন মুকুন্দবাবু মায়ের কাছে? মায়ের কাছে নতুন করে কিছু চাওয়ার নেই, চাওয়ার এটাই আছে মা সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, আমাদের পরিবেশে সবাই যেন আমরা ভালো থাকি, এটাই। বাহ! আমরা মায়ের কাছে আমাদের চাওয়ার অনেক আছে, কিন্তু আমরা মায়ের কাছে একটা জিনিস চাইব, আজকের এই অস্থির পৃথিবীতে যে অস্থিরতা, এই অস্থিরতা কাটিয়ে দিকে দিকে যে মহিষাসুর রয়েছে, মা মহিষাসুর মর্দিনী, সেই মহিষাসুরদেরকে নিধন করে সুন্দর পৃথিবী আমাদের উপহার দেবেন। মায়ের কাছে আমরা এটাই চাইবো, তাই তো মুকুন্দবাবু? পরবর্তী গান এবার আপনার। পরবর্তী গান মাত্র কয়েকদিন আগেই বলবো, মাসখানেক হয়তো হলো, আমাদের মধ্য থেকে বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী জয় ব্যানার্জি, উনি প্রয়াত হয়েছেন, পরলোক গমন করেছেন। তার স্মৃতির উদ্দেশ্যে তার একটি ছবির গান, হীরক জয়ন্তী ছবির গান আমি এবারে গাইব। বাহ! আমরা মন দিয়ে শুনবো সেই গানটি। বহুদূর থেকে কথা দিতে এলাম উপহার, বহুদূর থেকে কথা দিতে এলাম উপহার, বহুদূর থেকে কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, আহা
স্বর্গ করেছ তুমি, ভরে গেল মন, ভরল জীবন, চাই না তো কিছু আর। বহুদূর থেকে কথা দিতে এলাম উপহার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, ও সুন্দর সুন্দর, আমরা খুব সুন্দর গানের মধ্যে রয়েছি। দর্শক বন্ধু দেখুন, একজন পুলিশ অফিসার তার সমস্ত কাজ সামলে, শুধু সামনে নয়, দক্ষতার সঙ্গে সামলে একটা সুন্দর গান আপনাদের উপহার দিচ্ছেন। আমরা তাকে প্রচণ্ড সাধুবাদ জানাই। আজকে দেশে শিল্পীদের বড়ই অভাব। আমি অভাবটা কেন বলি, আজকে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বেশিরও গান পরিবেশন করা হচ্ছে। আমি কাউকে ছোট না করে বলছি, এই যুগে দাঁড়িয়ে একজন অত্যন্ত সুন্দর কণ্ঠের অধিকারী মুকুন্দবাবু যে গানগুলো শোনাচ্ছেন, আমাদের প্রত্যেকটি শিল্পী মননে একটি সুন্দর বার্তা দেবে। আমরা পরবর্তী গানে যাওয়ার আগে একটু এই পুজোর আড্ডায় আমরা একটু মুকুন্দবাবুর কাছে কথায় চলে যাব। আচ্ছা মুকুন্দবাবু, যে এই যে গান আপনি গাইছেন, আপনার প্রথম গুরুদেবকে, কার কাছে আপনি তালিম নিয়েছিলেন? আমার এই গানের প্রথম গুরুদেব আমার ডিপার্টমেন্টের একজন শ্রদ্ধেয় মানুষ, শ্রী স্বপন ব্যানার্জি পুণ্যপাত্র আইপিএস মহাশয়। বাহ! ওনাকে হয়তো আপনারা দেখেছেন, এই মুর্শিদাবাদে উনি অ্যাডিশনাল এসপি হিসেবে কাজ অবশ্যই করেছেন। দক্ষিণ দিনাজপুরের এসপি ছিলেন, উত্তর দিনাজপুরেরও এসপি উনি ছিলেন। আচ্ছা, পরে ডিআইজি আইবি হয়ে উনি রিটায়ার্ড করেছেন। তো উনি আমাকে এই লাইনে প্রথম এনেছেন, গান করার ভালোবাসাটা জুগিয়েছেন। বাহ বাহ! এবং ওনার সঙ্গে আমি 2005-06 অনেক জায়গায় গেছি এবং ওনার প্রেরণাতেও আমি অনেক জায়গায় গান করেছি। সুন্দর আমরা কথা শুনছি। একজন জেলার পুলিশ আধিকারিক, তার প্রথম গুরুদেব, এবং আমরা বর্তমানে যার সঙ্গে আড্ডায় রয়েছি সেই মুকুন্দবাবু কিন্তু কম যান না। আমি যতদূর জানি তিনি বহু পুলিশ স্টেশনে দক্ষতার সঙ্গে তিনি বড়বাবুর দায়িত্ব সামলেছেন। রিসেন্ট তিনি সাগরদী থেকে বদলি হয়ে একটি ভালো পোস্টে গেছেন। আশা করব তিনি আবার সুন্দর প্রশাসনিক একটি পদে আসীন হবেন এবং মানুষের মন জয় করবেন, মানুষের কাজ করতে থাকবেন। আমি খুব গর্ব করে বলতে পারি, এমন একজন আধিকারিককে আমরা সঙ্গীত শিল্পী হিসেবে পেয়ে, যারা সাংস্কৃতিক সম্পন্ন মানুষ, যারা সাংস্কৃতিক চেতনা সম্পন্ন ব্যক্তিত্ব, তারা নিশ্চয় মুকুন্দবাবুর এই বাড়তি একটি দক্ষতাকে সাধুবাদ জানাবে। আমরা কথা না বাড়িয়ে এবার একটি গানে যাব। পুজোর আড্ডায় আমরা রয়েছি দর্শক বন্ধু, অষ্টমীর পুজোর আড্ডায় মা এসেছেন ঘরে এই থিমে। আমরা আমাদের সঙ্গে যারা মিউজিশিয়ান আছে তার সঙ্গে পরে পরিচয় করিয়ে দেবো। আমরা পরবর্তী গানে চলে যাব। পরবর্তী গান বহু পুরনো একটি ছায়াছবির গান। বাহ, শুনি। ছায়াছবির নাম বন পলাশির পদাবলী। সাব্বাস। শিল্পী শ্রদ্ধেয় শ্যামল মিত্র স্যার, ওনার গাওয়া গান। চেষ্টা করব, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। সুন্দর। ভোলা মন হায়, মনের কথা কারে বলিয়া,
করে ছিড়ল কেনে এক তারাটার তার। ও উদাস বাউল নেই তো বাউলা ভোলা মন আমার। কাঁদতে গিয়ে হাসি কেনে হাসতে গিয়ে কাঁদি ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। কাঁদতে গিয়ে হাসি কেনে হাসতে গিয়ে কাঁদি ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। সংসারেতে সাজিলাম যে সং এই বুঝেছি মনের কথা কারে বলিয়া এমন করে ছিড়ল কেনে এক তারাটার তার। ও দাস বাউল নেই তো বাউলা ভোলা মন আমার। এত বড় আকাশ তলে জীবন কেনে ছোট প্রীতির ফুল মন বৃক্ষে ঝরবে যে নেই ফোটো। এত বড় আকাশ তলে জীবন কেনে ছোট প্রীতির ফুল মন বৃক্ষে ঝরবে যে নেই ফোটো। জানি না তো কে যে আমার আমি যে হয় কার মনের কথা কারে বলিয়া এমন করে ছিড়ল কেনে এক তারাটার তার। ও দাস বাউল নেই তো বাউলা ভোলা মন আমার। মন আমার। খুব সুন্দর একটি গান শুনলাম। তখন জঙ্গিপুর কলেজে আমি ফার্স্ট ইয়ারের ছাত্র। এই উত্তম সুপ্রিয়া জুটির একটি অসাধারণ ছবি বন পলাশির পদাবলীর এই গান
আমরা সেই সময়কে যারা ছিলাম সারা কম বেশি সবাই কিন্তু এই বইটা দেখেছি এবং খুব জনপ্রিয় বই। আমরা দেখেছি উত্তম সুচিত্রা, উত্তম সুপ্রিয়া, উত্তম সাবিত্রী, তার মধ্যে উত্তম সুপ্রিয়ার এই বইটি অত্যন্ত জনপ্রিয়। যাই হোক, আমরা নতুন করে এই গান আমাদের মনে একটি সুন্দর অনুভূতির সৃষ্টি অবশ্যই করবে। অষ্টমী পুজোর আড্ডায় আমরা রয়েছি, আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত। আমি সিনিয়র সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। এই বিশেষ একটি জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছি পূজার আনন্দে। আজকের থিম আমাদের মা এসেছেন ঘরে। তো দর্শক বন্ধু, এই পুজোয় আমি একটি কথা আপনাদেরকে বলবো, নিশ্চয় আমার সাহেব আমার এই কথার সঙ্গে একমত হবেন। উৎসব সবার, ধর্ম যার যার, অর্থাৎ ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানে আমি বিশ্বাসী, এই মন্ত্রে আমি দীক্ষিত। আশা করি সকলে এই নিয়ম কারণ মেনে নিজের আনন্দ উপভোগ করবেন। নিজের আনন্দ যেন পরের নিরানন্দের কারণ না হয়ে ওঠে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই মায়ের পুজোয় সকলে যেন উপভোগ করতে পারে, এই আবেদন আমরা রাখবো। কি বলেন? একদম ঠিক বলেছেন। আমরা ছোট্ট একটি বিরতি নেব, বিজ্ঞাপন বিরতি। আপনারা কোথাও যাবেন না, আমরা এখনই আবার ফিরে আসবো মুকুন্দবাবুর